হজরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তাইন কইন উজুর যে হুটাইন ফানি ফোড়ে, মুখ তাকি ফোড়ক, আত তাকি ফোড়ক, ফাও দোয়ার বাদে ফানি ফোড়ক, এই ফানি হুটাইন হইল নাজাসতে গলিজা। নাজাসতে গলিজা ওই সমস্ত বস্তু যেখান ব্যবহার করার বিলকুল উপযোগী নাই, ব্যবহার করা যাইতো না, জেলা ফসরা পায়খানা নাজাসতে গলিজা, ওলা উজুর ফানি হুটাইন ওলা নাজাসতে গলিজা। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই অত কঠিন হিসাবে কইতরাও কারণে আল্লাহ তানে রুহানি চোখ দিলাইছিলা, আল্লাহর যাতে তানে ওলা কেরামত দান করসলা, বুজুর্গি সরাফতি দান করসলা। মুখ দোয়ার বাদে মুখ তাকি যে ফানি ফোড়ের, এই মুখর ফানির লগে কোন গুণা বাসিয়া যার ওখান তান চকুর মাঝে বাসি যাইত। গতিকে হজরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই হইতা দোয়াই আল্লাহর উজুর ফানি উঠাই না আর সইও না। বুজুর্গ হল, দুস্থ হল, ই ফানির নাম হইল মায়ে মুস্তমল, ব্যবহারী ফানি। মায়ে মুস্তমল দুই কারণে মুস্তমল হয়, ব্যবহারী হয়। যে ফানি নাপাকি দূর করবার লাগি ব্যবহার করা হয়েছে, যেমন আমার কাপড় নাজাসত লাগি গেছে, নাপাকি লাগি গেছে, এই কাপড় ইকান পাক করবার লাগি যে ফানি আমি ব্যবহার করছি, না আমার শরীর গুসল আমার উপরে ফরজ হয়ে গেছিল, ফরজ গুসল আদায় করছি, ফরজ গুসল করার বাদে যে ফুটাইন ফানি, বা আমার কাপড় আছিল নাজাসতালা নাপাকিয়ালা, ও কাপড় টাইন তোরে আমি পাক করবার লাগি যে ফানি ব্যবহার করছি, এই ফানির নাম মায়ে মুস্তমল, ব্যবহারী পানি। দুই নম্বর হইল ও ফানিরে ব্যবহারী পানি কই যে ফানি দিয়ে আমি উজু করছি, মুখ দইছি, আত দইছি, ফাও দইছি, কুরবত হাসিল করার উদ্দেশ্যে, নেকি হাসিল করার উদ্দেশ্যে, সোয়াব হাসিল করার উদ্দেশ্যে, এই দুই কারণে ফানি ব্যবহারী বনি যায়। এই দুই ফানির শরীয়তর মধ্যে তার হুকুম কিতা? হজরতে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই ফরমাইছেন নাজাসতে গলিজা কোনো অবস্থাতে ব্যবহার করা মানে না। হজরতে ইমাম আবু ইউসুফ আলাইহির রহমা তাইন কইন এই ফানি উঠাইন নাজাসতে খফিফা, জেলা ইমাম সাহেব কইতরে এর থেকে তুরা খো মারি। ওলা বুজুর্গ হল হজরতে ইমাম শাফি আলাইহির রহমা, হজরতে ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি, এই দুইজনে কইন উজু করার বাদে যে ফানি যে উঠাইন রইল ফড়লো, ই ফানি উঠাই নিল তাহির মুতাহির, অর্থাৎ এই ফানি হে নিজেও পাক, অন্যরে পাকও করতে পারবো। উজু করছি, আমার বালতিতে আমার ফানি উঠাইন পড়ছে, না গামলা এগুত ফানি পড়ছে, না আরও কোনো ফানি পড়ছে, এই ফানি উঠাইন হে নিজে নিজে পাক। ইবুটাইন দি ফিরিয়া উজুও করতাম পারমু, ইবুটাইন চাইলে খাইতামও পারমু, ইবুটাইন দি চাইলে ফানও দইতাম পারমু, ইবুটাইন দি চাইলে চাউলও দইতাম পারমু, যেটা চাই ওটা করতাম পারমু। জেলা ফুরকির ফানি আও ফুটাই নহলা ইমাম শাফি সাহেব রহমতুল্লাহ আলাইহি, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই আনতান। এখন কইবে আমরা নো ফুরকিত গিয়া গোসল করি হাও ফুটাই নল হয়ে গেল নি নাজাসতে গলিজা। এর কারণে তো ফুকইর ওটা তোরা বড় বড় হইতো, ফুকইর সরু হইলে হইতো না, বড় ফুকইর হইতো। খমাইয়া চাইর বাজু মিলাইয়া 100 হাত হইতো ওলা বাটর ফুকইর যদি হয়, এই ফুরকিত যদি কেউ পেশাব করি দেয়, এই ফুরকিত যদি পেশাব করিয়া ইস্তিনজা যদি করি দেয়, এই ফুরকিত গিয়া যদি ফরজ গোসল যদি করিলায়, তাহলে ফুরকির পানি নষ্ট হইতো না। সরু মরু গাতে বসিল লেটলা খান, ইগুত তুমি যদি মুথিয়া হনু গিয়া ইয় করাত লাগো, ইস্তিনজা করাত লাগো, তোমার এগুলো নাপাক করিব লাগিব। হ্যাঁ, যদি এই পানি উঠান সরু গাতো হোক, কিন্তু চুয়ালা গাত আছে, সব সময় গুতাকে চুয়া আছে, চড়া যার পানি যার জারি পানি হইন, এই জারি পানির যদি নাপাকি যদি ফড়ি যায় তবু এইগু পাক থাকে। আর নাই বেশ পানি হইতো, কম পানি হইলে হইতো না। তা লম্বা মুসলা আছে, বুজুর্গ হল, দুস্থ হল, তে এনতান হইত না। এই ব্যবহারী পানি যে উঠান আছে, এই উঠান দিয়ে আমরা যেটা চাই ওটা করতাম। পানি মুস্তমল হয় দুই জিনিসে কইছি, ফরজ গুসল বা নাপাকি পাক করাচ্ছি যে পানি দিয়ে, ও পানি বা যে পানি উজুত ব্যবহার করছি, ও দুই কারণে পানি মুস্তমল হয়। এর বাদ বাকি পানি বেটিয়ে এক বাল্টি পানি, এক বাল্টি পানিত বেটিয়ে ফান দই লইছো, ফান ইকনাইন্তর মধ্যে কোনো পেশাব পায়খানা নাপাকি কোনো বস্তু লাগাইল নাই, বালা ফান গাছ থাকি ফাড়িছুন, ফাড়িয়া বাল্টির দই লইছে বেটিয়ে ফান দোকান, ও যেন বাল্টির যে ফুটাইন পানি রয়েছে, এই পানি দিয়ে আপনি উজু গুসল চাউল দোয়া যতটা আছে সব করতে পারবা। ইকানোর নাম ব্যবহারী পানি নাই, মুস্তমল নাই। মুস্তমল হইল যে ফুটাইন দিয়ে উজু করছি, মুস্তমল হইল যে ফুটাইন দিয়ে আমি গুসল করছি, বা নাপাক রে পাক করবার লাগে আমি ব্যবহার করছি। চাউল দোয়া পানি যে ফুটাইন আছে উঠান বিলকুল পাক, ফান দোয়া পানি যে উঠান আছে বিলকুল পাক। আমার মাথার টুকিও দই লিছি বাল্টির পানি,
আমার ই পানি উঠাইনো পাক ই উঠাইন দি চাইলে উজু করতে পারবা গোসল করতে পারবা আপনার জানে মানেতে খাইতায় চাওতে খাইতায়ও পারবা। যাই হোক বুজুর্গ হল দুস্থ হল এই যে ব্যবহারী পানি ই ব্যবহারী পানির ব্যাপারে হজরতে ইমাম মুহাম্মদ আলাইহির রহমায় কইতরা উজু করার বাদে যে পানি যে উঠাইন আত তাগি বাইয়া ফোড়ের মুখ তাগি বাইয়া ফোড়ের ফাও দোয়ার বাদে যে পানি যে উঠাইন ফোড়ের এই পানি হইল হে নিজে নিজে পাক আগ হে নিজে নিজে পাক কিন্তু অন্য কোনো বস্তুরে হে পাক করতে পারে না। ওটাও হইল সঠিক মাসলা। আমরার শরীয়ত হিসাবে হানফি মসলক হিসাবে হানফি মজহব হিসাবে ও আলাইহিল ফতোয়া ও ফতার উপরেও মুসলা আর ফতোয়া দেওয়া হয়েছে। অর্থাৎ উজু করার বাদে বালতির যে উঠান পানি জমি যায় যদি আমার বাকেটও পানি জমিছে তাহলে এই পানি উঠান পাক এই পানি উঠান খাফলো লাগলে নাপাক হইতো না শরীরও লাগলে নাপাক হইতো না আপনার আরও কোনো বস্তুত লাগি গেছে পানি নাপাক হইতো না পানি পাক রইব হেতার নিজে পাক হইয়া বই রইছে। বলেন আমি আর একটা বস্তু পাক করতাম বলেন না আমি আর পারতাম না আমি আমার নিজে পাক হইয়া বই রইছি আমি কারোর আলিতো নাই হলিতা ও ব্যবহারী পানি উজু করা পানির মুসলা পাইলাম নি ও পানিও হুডাইন সাহাবিও হলে নবীজে যখন উজু খতরা খাঙ্গালো লাগান খাড়াখাড়ি করিয়া মুখ নিয়া মাকিতরা আত নিয়া মাকিতরা শরীরও নিয়া মাকিতরা নবীজিয়ে সাহাবি হলরে কইলা ও আমার সাহাবি হল তোমাতান রে কোন জিনিসে মজবুর করলো কোন জিনিসে বাধ্য করলো আমার উজুর ভানিও হুটাইন মাকিতায় আর খাড়াখাড়ি করতায় কিতা লাগে ইতা কর। সাহাবি হলে উত্তর দিলা ইয়া রাসূলুল্লাহ এই খামিকান ওতা লাগেও করি আর আপনার মায়ায় আপনার মহব্বতে আপনার লাগি যেন আমরার কত যেন মায়া ও মায়ার কারণে এই কান করিয়া। নবীজি কইলা হাসাও তুমি দেন আমার মায়ার লাগি মায়াই তা করদায়নি বলেন জিও আল্লাহর নবী আপনার মায়াই কান করি আর হাসালগর সাহাবি হলর নবীজির লাগে অত মায়া আসিল সাহাবি হলে কইতা ইয়া রাসূলুল্লাহ আমি আমার জান যাইতো কি পারে আমার আওলাদ মরি যাইতা পারেন আমরার বিবিও হল এতিম রাড়ি বেবা হয়ে যাইতা পারেন কিন্তু আমরার মনে এই কথা চায় না বরদাস্ত করতে পারে না আমরার সামনা খানো আপনার শরীরও একটা গোসা ঢুকি দিত আপনার ফাওত একটা গোসা ঢুকি দিত না আরও কেউ আপনারে তকলিফ দিত কষ্ট দিত সেটাই তো আমার জান যাইব গি ইয়া রাসূলুল্লাহ আপনার ফাওত গোসায় ঢুকিতে আমরা দিতাম। বুজুর্গ হল দুস্থ হল আল্লাহ এই কারণে তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যখন সাহাবি হলরে ইসলামিক যুদ্ধর কথা কইতা তান না বিবির ফরওয়া করতা না মালর ফরওয়া করতা না আওলাদর ফরওয়া করতা না জানর ফরওয়া করতা নবীজে যেখান কইছেন ওখানোর লাগে তৈয়ার হয়ে যেতা। বদরের যুদ্ধ যাইতরা উহুদর যুদ্ধ যাইতরা খন্দকর যুদ্ধ যাইতরা হুনাইনের যুদ্ধ তবুকর যুদ্ধ বিভিন্ন যুদ্ধগুলোর মধ্যে যুদ্ধত মানুষ যায়নি বাঁচিবার লাগে এখানে ডর নাইনি মরবার গতিকে নিজের জান যাইতে পারে কিন্তু আল্লাহর রসুলর ডাকে আল্লাহর রসুলর মহব্বতে সাহাবি হল যাইতা ও সাহাবি হলে কইতরা ইয়া রাসূলুল্লাহ ইতা আপনার উজুর ফানি খাড়াখাড়ি করি আর আপনার মায়ায় আর মহব্বতে। নবীজি কইলা যদি হাসাও আমার মায়ায় মহব্বতে হয় ও সময় তোমাতানোর মায়াই কান আমার লাগি হাসাও হইব যদি তোমাতানোর মাঝে তিনটা খাম তিনটা গুণ তিনটা জিনিস পাওয়া যায় এই তিন জিনিস যদি পাওয়া যায় না তুমি তাই যেখান করায় আমার মায়া এখান হুদ্দা মিশা ফুয়াকে যদি হয় আমার বাপো লাগে খুব মায়া অত যেন মায়ার আমার আব্বা মাতে কোথায় খালি হয় আমার আব্বা লাগে বড় মায়া বাপে কইলে বেটা এক গ্লাস পানি আমার লাগি আন রে কইল আমি পারতাম নয় আব্বা তোমার লাগি আমার খুব মায়া ও খাটিবনি কঞ্চায় বাপে কইলে এক গ্লাস পানি আন হিগেও কয় পারতো না আব্বা তোমার লাগে ওলা মায়া 100 ভাগর 100 ভাগ এইখান মিশা নানি মায়া খোয়া বাপু লাগে যদি মায়া দাবি করো আসতে তো বাপে কইস ফানে গুয়া একটু মানিয়া দিতায় না ফানি এক গ্লাস আনি দিতায় বাপর কথা শুনতায় ওখান তো বোঝা গেল বাপর লাগে হাসাও মায়া সে নবীজি ওলা কইতরা আমার লাগে হাসাও তোমার তানোর মায়া ওই সময় হইব যদি তুমি তাই তিনটা কাম করতে পারো তোমার তানোর মধ্যে তিনটা গুণ যদি থাকে কিতা ইয়া রাসূলুল্লাহ বলেন 1 নম্বর গুণ হইল যখন তুমি তাই মাতিবায় হাসা মাতিবায় যখন মাতিবায় হাসা মাতিবায় আটা ফিরা বাড়ি গড়ে বাজার বন্ধ বিলো কারবার যেসানো যাও মিশা মাতা নাই জীবনে মিশা মাতিতায় ফারতায় না ওলা যদি ফারো রইতায় হাসা মাতিতায় তে বুঝা যাইব হাসাও আমার লাগে মায়া আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন নবী জীবনে কোনোদিন নবী যে মিশা মাতিছেন না জীবনে কোনোদিন নবী যে মিশা মাতিছেন না বললে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর এই সততার বলে এই সততার কারণে
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে মানুষে অসংখ্য মানুষে বিশ্বাস রাখিয়া আস্থা রাখিয়া নবীজিরে নবী মানিয়া ইমানোর ভিতরে দাখিল হয়েছেন, প্রবেশ করছেন। বুজুর্গ হল, দুস্থ হল, নবীজি সত্যবাদী নবী। আল্লাহর গোর আছে কাবা শরীফ, যারা গেছেন তৈন মহিল আছেন দেখেন, আমার হাজি সাহেব হল আসেন। আল্লাহর বাড়িতে গেছেন, ক্যালেন্ডারও আল্লাহর গোরর ছবি আছে, কাবা শরীফর ছবি। এই কাবা শরীফর ছবি দেখবাই আল্লাহর গোরও এখান দরওয়াজা আছে, আরও দরজাত এখান পর্দা দেওয়া আছে, যেটা আমরা বাড়িঘরের জানালা দরজা অর্থাৎ পর্দা লাগাই। এই পর্দার মধ্যে কিছু জিনিস সকল লেখা আছে। এর মধ্যে তাকে লেখা আছে যেমন কুল হু আল্লাহ লেখা আছে, লিইলাফি কুরাইশিন এই সূরাও লেখা আছে, ইজিয়ার ফাউ ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাইল ওটাও লেখা আছে। আরও বহুত জিনিস সকল বড় পর্দা বহুতটা লেখা আছে। একবারে শেষে নিচে একটা লাইন লেখা আছে আল্লাহর গরর পর্দার নিচর লানিত, ওটাও লেখা লা ইলাহা ইল্লাল্লাহুল হাক্কুল মুবিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাদিকুল ওয়াদিল আমিন। লা ইলাহা ইল্লাল্লাহুল হাক্কুল মুবিন, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। পৃথিবীর মধ্যে যদি কোনো মালিক খালিক পৃথিবীরে ফয়দা করনেওয়ালা, আসমান বানানেওয়ালা, জমিন বানানেওয়ালা, পাহাড় বানানেওয়ালা, পর্বত বানানেওয়ালা, আস্তা পৃথিবীরে লালন পালন চালানেওয়ালা যদি সেও তাকিয়া থাকেন আল্লাহর জাত, সেও মানক চাহে না মানক, আল্লাহর যাতে আসমান বানাইছেন না নি? আল্লাহ যদি আসমান বানাইছেন না, নেটও মারোকা, সার্চ করোকা, গুগল সার্চ করোকা, পৃথিবীর যত লাইন আছে সার্চ করবার সব সার্চ করিয়া দেখো কোন বৈজ্ঞানিক, কোন মেকানিক্স, কোন বেটায় আসমান ওখান বানাইয়া দিছিল যদি আল্লাহ বানাই না। বুজুর্গ হল, দুস্থ হল, জিরো মারিয়াই, জিরো। ইগু কোনোবাই ফাইতো না, মাতিয়া দেখো না হুয়াইলো বলে আসমান খেয়ে বানাইছিল, দেখি খান খোসাই কুচ্ছু কইব নি, আর আউরি আরও কিতাও কইলি তো হয়। গতিকে বুজুর্গ হল, আসমান বানানেওয়ালা যে জাত, জমিন বানানেওয়ালা যে জাত, ও এইন আমরা হকলরে বানাইছেন, সেও মানলে মানুক না মানলে নাই। যারা আল্লাহ মানিলেইছেন কামিয়াব, আর যারা আল্লাহ মানছেন না এরা না কাম। দুনিয়াত তো দেখবা যারা আল্লাহ মানছেন না হইতে আমরা রুজি রোজগার খায় খারবার, বাড়িঘর, দন দৌলত, গাড়ি বাড়ি সব তো আল্লাহ বড় ইজ্জতে সুখে শান্তিতে রাখছে, ওটা তো হইতে না। আল্লাহ বড় আমরার উপরে খুশ, গতিকে তো আমরা সুন্দর গাড়ি, সুন্দর বাড়ি, টেকা পয়সা, দন দৌলত সারা দিতরা। আল্লাহ যদি আমরা উপরে বেজার হইতাতে তো আর দিলা না। আমি বাপ যে ফুয়ার উপরে খুশ, ওগুরে তো বেশ করি দে, বেজার যে গু ওগুরে দেয়নি, গরু জায়গা দেয় না, হইলি তো হারে তুই যা বারো ইয়া তেজ্য পুত্র করে দিলেই বুঝা। বাপ নারাজ হইয়া ফুয়ারে বাড়ির থেকে আউট করে দে, তার বউ সহ হরুতা মুরতাও বার করে দিলেই তো হারে। কিন্তু বুজুর্গ হল, দুস্থ হল, আল্লাহ রব্বুল আলামিনের জাত ও জাত, আল্লাহরে মানলেও তান আসমানোর তলে জমিনের উপরে জায়গা দিতরা, না মানলেও আসমানোর নিচে জমিনের উপরে জায়গা দিতরা, আল্লাহর খাম করলেও খানি দিতরা, আল্লাহর খাম না করলেও খানি দিতরা, আল্লাহর খাম করলেও ফানি পাইতরা, আল্লাহর খাম করইন নাতেও ফানি পাইতরা। আল্লাহরে আল্লাহ যদি মানইন না তবুও বুজুর্গ হল, দুস্থ হল, বাতাস পাইতরা, আল্লাহরে মানইন নাতেও পাইতরা, যারা মানি আর তারাও পাইয়া। গতিকে বুজুর্গ হল, দুস্থ হল, আল্লাহ রব্বুল আলামিনের জাত বড় মহান জাত, ইতা সব জিনিস তাইন বানাইছে। ও আল্লাহ রব্বুল আলামিনের জাতে বুজুর্গ হল, দুস্থ হল, আমরার নবীরে দিছইন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর উসিলায় আমরা দুনিয়াত আইছি। তো যাই হোক বুজুর্গ হল, দুস্থ হল, আল্লাহ রব্বুল আলামিনের জাতে আমরার এই দুনিয়াত দিছইন। দুনিয়াত দেওয়ার বাদে আমরারে এখন হইতরাও কথা নবীজিও জানাইয়া দিছইন যে আমরা নবীজির লাগে হাসাও যদি আমরার মায়া মহব্বত যদি ওখানে আমরা তাকিয়া থাকে, তাহলে আমরা কিতা করতাম, মাতিমু যখন মাতার সময় আমরা হাসা মাতিতাম, মিশা মাতিতাম না, মিশা মাতিতাম। ও নবীজিয়ে যেন সারা জিন্দগি হাসা মাতিলা, নবীজি যেন সতর উপরে আসলা, ও কথা আল্লাহর যাতে আল্লাহর গরর ফরদাত নিচর লাইনে যারার দিলর মধ্যে আল্লাহ ডালিয়া দিবার দিছইন, হেরা ওগুলো লেখিয়া তৈছইন। আস্তা পৃথিবীর থাকি আল্লাহর বাড়িতে মানুষ যাইত না, সকল দেশের মানুষে গিয়া যদি ফোড়া জানইন, বুঝইন, দেখইন, কোনো দেখতা ফাতরাও কথা বলে লা ইলাহা ইল্লাল্লাহুল হাক্কুল মুবিন, আল্লাহ একমাত্র ইতা সারার মালিক, আল্লাহ একমাত্র ইতা সবরে সৃষ্টিকারী, আল্লাহর জাত সমস্ত মখলুকাতর মালিক, সমস্ত ধর্মর যত মানুষ আছেন সবর মালিক আল্লাহ, ও কথা অন স্বীকৃতি দেওয়া বলেন আমিনু আল্লাহ। এর বাদে লেখা মুহাম্মদুর রসুল্লাহ সাদিক, মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সত্যবাদী। নবীজির জীবনে কোনোদিন মিশা মাতিছে, নবীজির সততার উপরে আস্থা দুনিয়ার মানুষ হয়রান পরিশান।
পৃথিবীর মাঝে এক মানুষও গেছেন এর চেয়ে আর ডাঁট খেয়েও সততা লইয়া দুনিয়াত আইতা পারছেন না। নবীজির সততার উপরে নির্ভর করিয়া মানুষ অসংখ্য মানুষ কলিমা ফড়ি ফড়ি মুসলমান হইছে। বুজুর্গ হল, দুস্থ হল, মক্কার মানুষ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে সেতাইবার লাগি, তকলিফ দিবার লাগি, কষ্ট দিবার লাগি সব সময় টান টান ব্যস্ত আসলা। কিন্তু নবীজি যে সত্য ইকান মানতা, নবীজি কোনোদিন মিশা মাতিছেন না ইকান মানইন, নবীজি আমানতদার ইকান মানইন, নবীজি কোনোদিন খেয়ানত করছেন ইকান খেয়ানত করছেন না ইকান মানইন। গতিকে বুজুর্গ হল, দুস্থ হল, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত সততা লইয়া দুনিয়াত আইসলা, দুনিয়ার মানুষের ওখান দেখাইয়া দিয়া গেছে। নবীজি দেন সৎ কাহাকে বলে দেখাইয়া দিছে। বুজুর্গ হল, দুস্থ হল, হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমরা নাম পুঁজি নানি, ইসলামর 2 নম্বর খলিফা হজরত উমর। হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওলা আসলা, তাইন ছাগলও বালা করে রাখা জানতা না, উট বালা করে রাখা জানতা না, ওলা আউয়া জাউয়া মুখা মানুষ আসলা। হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইমান লইয়াইছেন, আল্লাহর উপরে ইমান আনছেন, নবীর উপরে ইমান আনছেন, আল্লাহ রব্বুল আলামিনের যাতে হজরত উমরের মধ্যে আল্লাহ গুণ ধরাই দিলেছে। হজরত উমর যখন ইসলামর 2 নম্বর খলিফা বনছেন, খলিফা বনার সময় ইরান, বর্তমানে ইরান আছে না, ফিলিস্তিনে আর ইসরায়েলে লড়াই চলে, ডেইলি ইরানের মাত আয় না, ইরানে কর ক্ষেপণাস্ত্র মারি দিই, মুনা হতা করমু হতা করমু, সব সময় ইরানের মাত চলে। এই যে ইরান যেখানে আছে, এই ইরানের সময় হৌ সময় নবীজি যে সময় দুনিয়াত তসিব আনছেন, ও নবীজি দুনিয়াতেই গেছেন গিয়া হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ের কথা। ও ইরানের এক বাদশাহ আসলা, এই বাদশাহ ও মুসলমান আসলা, এই বাদশাহ ইমান ইসলাম তাইন গছিছই না। ও বাদশার এক ছেলে বড় জালিম, বড় অত্যাচারী, বেবিচারী, অন্যায় করনেওয়ালা, নবীজির দুশ্মন, ইমানর দুশ্মন, ইসলামর দুশ্মন, বড় বাদ মানুষ আছিল। ও বাদ মানুষ ওগু কিতা করিয়া সাহাবি হলে ওগুরে দৌড়ি লিছে। সাহাবি হলে এরে দৌড়িয়া আনিয়া হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোর্টও, হজরত উমরের আদালতও আনিয়া বেটারে তুলিছে। আনিয়া হজরত উমরেও জানে এগু ইসলাম বিরোধী, ইসলামর দুশ্মন, আল্লাহর নবীর দুশ্মন, কোরআনর দুশ্মন, মুসলমানগুলোর দুশ্মন, এই জালিম রে দুশ্মন রে দরিয়া বান্ধিয়া হজরত উমরের খেদমতো হাজির করা হয়েছে। হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইগুরিতা সারাতা ফুনিয়া, জবানবন্দি ফুনিয়া, সারাতা ফুনিয়া যখন তাইন তো হাকিম, তাইন তো ম্যাজিস্ট্রেট, তাইন তো খলিফা, তাইন দিলাইছেন কাতলর রায়, বলেন ইগি যেটা করছে ইগুর সাজা হইল কাতল করা, মারিলাওয়া এনেও সাজা। তো হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই সাজা ফুনাই দিছেন, ফুনানির পরে যেদিন তান এই সাজা হইতো, হয়তো ফাঁসি দেওয়া হইতো না কাতল করা হইতো। যে সময় মানুষের কাতল করা হয়, ফাঁসি দেওয়া হয়, শেষ ইচ্ছা যেখানে আছে ওখান ফুরা করার লাগি ওখান দেওয়া হয়। বলেন তোমার জানে কিচ্ছু টানেননি, তোমার শেষমেশ হিসাবে কিচ্ছু মনে করনি, তোমার এই ইচ্ছাটারে পূরণ করা ওই। তখন বুজুর্গ হল, দুস্থ হল, এই জালিম অত্যাচারী নবীর দুশ্মন, কোরআনের দুশ্মন যে, তারে জিগার করা হইল তোমার কিচ্ছু ইচ্ছা আসেনি, কিচ্ছু খাইতায়নি, মনে কিচ্ছু করনি, তোমারে তো সামান্য সময়ের ভিতরে তোমারে মারা হয়ে যাব, ফাঁসির তোলা হয়ে যাব, কাতল করা হইল। তখন ই আল্লাহর বন্দায় হইলাও কথা, বলেন আমার শেষ একটা আশা, আমার আকাঙ্ক্ষা, ও তো জান যাইতো গিয়া 1 গ্লাস পানি খাইতাম, ওখানটা আমার মনে চায়, আমার ওখানটা যদি ফুরা করে। তখন হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ডার করছেন, বলেন 1 গ্লাস পানি বেটারে আনিয়া দে। মার্ডার করা হইতো, কাতল করা হইতো। যখন ই বেটার আতো পানির গ্লাস দেওয়া হয়েছে, পানির গ্লাস যেমনি আতো লইছে, ও বেটারে মারা হয়ে যেত, পানি খাওয়া যাইব নি কোনো, আতো গ্লাস লইছে আর খাফের তরতরাইয়া খাফে। হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলা তাহলে পানি তো দেওয়া হইল, তুমি পানি খাও। আল্লাহরই বন্দাই জালিমে কইল আমি পানি খাইতাম না। বলে কি তাহলে পানি খাইতাই না? বলে আমি এখন যদি পানি খাওয়াত লাগি ওলা মুখ দেই, আরও দেহরানি জল্লাদ তলোয়ার লইয়া উবাত, পানি খাওয়াত থাকতেও আমার সেদ মারি আমার খুল্লা উড়াই দিব। গতিকে আমি ও ধরে আমি পানি খাইয়ান লাগি আমার কোন সময় মারি দিই। তখন হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তারে আশ্বাস দিলা, বলে নে বেটা তুই পানি খা, তুই পানি খা, যত সময় পানি খাইছত না তোরে মারা হইতো না। মাতোয়ান মনে রাখেন জানি, যত সময় পানি খাইছত না তোরে কিতা করা হইতো না, মারা হইতো।
হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুরে বেটায় কইল, ও উমর, যেখান মুখ দি কইছো আপনার মাতিকান ঠিক নি, ফাক্কা নি, মাতর মধ্যে আপনি রইবাইনি। যত সময় আমি পানি খাইছি না আমারে মারা হইতো না, এই মাতিকানো আপনি রইবানি না ডুলি দিবা? বলে কিতা লাগে ডুলিতাম, যেখান তো কইছি ওয়াহিদ কালাম এখানে তো রইমু। হইতেও লাশ উল্টাইয়া পানি বলাইছে বেটা, হইতেও হজরত উমরে যখন ইকান কইছেন, খোয়ার লগে লগে এই জালিমে কিতা করছেন, গ্লাস উল্টাইয়া পানি বলাইছে। আর কইছেন, উমর মাতো তো রইবাই নানি, মাতো তো রইবাই, কইছ তো যত সময় পানি খাইছি না মারতাই না, আমি তো আর পানি খাইতাম না, ইহুদাইন তো আর ফালাইও দিলা, ইহুদাইন তো ফালাই দিছি, আর পানি খাইতাম না, তুমি আমার আর মারতাই পারতাই না। এখন হজরত উমর তো লাগাইলা না ওরি না বরি না নি, ওরি না বরিত লাগাইছন। এখন ইগু জালিম দরিয়া বান্ধিয়ে আনা হয়েছে, এই নবী দেখতে পারে না, দিন ইসলাম দেখতে পারে না, মুসলমান দেখতে পারে না, কোরআন হদিস দেখতে পারে না, জালিম দুশ্মন সব এইগুরু সেতামারা জারিতে পারে না। গতিকে তো বাদশার সামনে আনিয়া বান্ধিয়ে হাজির করা হয়েছে, বাদশায় রায় শুনাই দিলে ইসন ইগুরে মার্ডার করা হয়ে যেত। এমতো অবস্থায় ই জালিম রে, ইসলামর দুশ্মন রে ছাড়া যায় কিলা আর রাখা যায় কিলা? যদি ছাড়া হয়ে যায় তে তো ইসলামর জালিমুগরে তো ছাড়িলায়, যেগুলো মারা হইতো সাজা শাস্তি দেওয়া হইতো। আর যদি উমরে কইসলা পানি যত সময় খাইছত না মারা হইতো না, এখান থেকে ডুলি যায়, তো উমরর জবান ডুলি গেল, উমরর সততার মধ্যে ব্যাঘাত ঘটি গেল। বুজুর্গ হল হজরত উমর বড় পরীক্ষার মাঝে পড়ি গেল। কত তাকতওয়ার, কত শক্তিশালী উমর, কি নমুনার ফাওয়ার করলো দেখলাই। হজরত উমর ওলা সাহাবি, যে সাহাবি হজরত উমর যে ফতে দি যায়, শয়তানোর ক্ষমতা বাফর হিম্মত নাই ও ফতে দি যাইত, শয়তানে ওলা ডরায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর মহফিল সামনে যদি খেও যদি তুলা উল্টা পাল্টা করো, এতে হজরত উমরে হইতা, ইয়া রাসূলুল্লাহ আমারে হুকুম দেখ, এনর খোল্লা উড়াইতা। তুলা খালি ইদিক তাকে সিদি কইলে হজরত উমরে হইতা খোল্লা উড়াই দিবা। আর তাহান সামনে ওলা চলে, তাহান সামনে ওলা চলে, তাই এমন বাদশা তো, এখন তো আউরি তো কিচ্ছু করতে পারইন না। ও হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মজবুরির মধ্যে পড়িয়া মিছা মাতিতা না করি কইলা, যা বেটা তোরে মাফ করে দিলাইলাম, যা তোরে মাফ করে দিলাইলাম। যখন ই বেটায় মাফ লই লইল চালাকি করিয়া, হইল কথা, হায় রে হায়, ইসলামর কি সততা, ইসলামর কি খুবই, ইসলামর কি সৌন্দর্যতা, যে ইসলামর এক সততার সৌন্দর্যতা দেখিয়া আমি তো দিশাহারা হয়রান পরিশান হয়ে গেছি। ইসলামর মধ্যে সততার নি অত ইজ্জত, অতনি দাম, অতনি কদর, আমারে আনা হয়ে গেছে মার্ডার করা হইতো, শেষ আশা আমারে হুরানি হর, জল্লাদ সামনে আমারে কাতল করা হইত। ও সময় সততারে বজায় রাখতে গিয়া আমারে মাফ করে দেওয়া হয়ে যায়। বেটার সমুজের মধ্যে দিলের মধ্যে যখন ওখান আই গেছে, তখন তো হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেটারে মাফ করে দিলেইলা। মাফ করে দেওয়ার বাদে যখন তো বেটার এখন নির্ভয় হয়ে গেল, এখন জল্লাদও নাই। ও হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুরে বেটায় কইল, হুজুর আমি এখন কলিমা ফুড়িয়া মুসলমান হয়ে যেতাম। হুকা সুবহানাল্লাহ। হজরত উমরে কইলা, বেটা তোর জান যে সময় যাইতো গিয়া, শেষ তোর আশা ফুরাইবার লাগে পানি খাওয়াইয়ার, হ সময় যদি তুই কলিমা ফুড়িয়া মুসলমান হয়ে যেতে, তোর লাগে তোর জল্লাদ আনার দরকার পড়লো না, অনে তোর ইতা তো সারা মাফ হয়ে গেল না। ফাইনাল ইসলাম ইয়াহদিমু মা কানা কাবলা। যখন মানুষ কলিমা ফুড়িয়া মুসলমান হয়ে যায়, আগর জিন্দগির সারা গুনাহ মাফ হয়ে যায়। যত পাপ, যত মূর্তি পূজা, যত শিরিক, যত মার্ডার, যতটা করছেন সারা গুনাহ আল্লাহ মাফ করে দিলেন মুসলমান বারবাদে। কারণ ইমানও আই গেলা, এর আগবাজুর কোনো হিসাব নাই। আল ইমান ইয়াহদিমু মা কানা কাবলা, ইমান আনিলে আগর গুনাহ মাফ। আল ইসলাম ইয়াহদিমু মা কানা কাবলা, মুসলমান হইলেও আগর গুনাহ মাফ। আল হিজরতু ইয়াহদিমু মা কানা কাবলা, হৌ যুগে মক্কার থেকে হিজরত করিয়া যারা মদিনাত নবীজির লগে গেছলা, হেরারও আগর জিন্দগির সারা গুনাহ মাফ আল্লাহর নবীয়ে শুনাইছে। ও হজরত উমরে কইলা, বেটা তে তুই আগে কলিমা ফুড়িয়া মুসলমান হইলে না, আর এখন কলিমা ফুড়িয়া মুসলমান ওইতে কিতা লাগে হোসাই সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা। ওই সময় যদি তুই কলিমা ফুড়িয়া মুসলমান হয়ে যেতে, তো তুই তো আর বাঁচি গেল না, অতখানোর আর দরকার পড়লো না। অনে সেই সময় মুসলমান হইলে না, এখন খোঁজ মুসলমান হয়ে যেতে, বিষয়টা কিতা? তখন ই আল্লাহর বন্দা কইলা, হুজুর আগে যদি আমি কলিমা ফুড়িয়া মুসলমান হইতাম, ইমানও হামাইতাম, পৃথিবীর মানুষেও কইলাও নে ও কথা, আর আমিও কইলাম মনে মরার ডরে, মরি যাইমু ডরে, মারিলেই বা ডরে এগু কলিমা ফুড়িয়া মুসলমান হয়ে গেছে। আমি তো আল্লাহ খুশ করবার লাগে মুসলমান হইলাম না, অনেক তলবার ওখান দেখিয়া জান যাইব গিয়ে ওখান দেখিয়া আমি তো মুসলমান হইলাম। মনে
ইকান তো আমি খালিস মখলিস আল্লাহরে খুশ আর রাজি করবার লাগি মুসলমান হওয়া হইল নয়। এখন আপনি যখন আমারে মাফ করে দিলাইছো, এখন জল্লাদও নাই, তলোয়ারও নাই, মরবারও ডর নাই। এখন তো আমি সাউকার হিসাবে আমি আমার আল্লাহরে রাজি আর খুশ করার উদ্দেশ্যে আমি ফড়িয়ার লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ও ফড়িয়া কলিমা উড়িয়া বেটা মুসলমান হয়ে গেল। দেখছো নি অত বিপদটা কিয়া বাসিতরা, কিন্তু হজরত উমর অত সমস্যার মাঝে পড়ছেন, এর বাদে মিশা মাতিছে। আমরা তো তুড়া চুল পরিমাণ কিচ্ছু হয়ে গেলে যদি মিশা মাতিয়া অন্য তুড়া দেখা যাইব, আমার লাইনে ফককে ভরি দিব না, আমার তুড়া মতলব হাসিল হয়ে যাব, আমি লগে লগে কিতা মাতিলাই, মিশা মাতিলাই। কত যেন মিশা আমি কইতাম পারতাম না, কত লাইনে মিশা আছে। আমরা প্রত্যেকে নিজে নিজের হালত বুধভাই আর খিলা খিলা মিশা মাতা ও কোন কোন সময় আমরা মিশা মাতি, খিলা মিশা মাতা ও সব সময় দেখবাই আমরার মাঝে হাসাও মিশা মাতা আছে নি না না। কোনো বারো ইয়ার হিগে আগে ফোন করছে যাইতায় বাঙ্গা তুলা হিগে হিনো খালি শর্ট ফোট করে ভাই সাহেব খানু আইসুন বলে আমি চন্দ্রপুর আইয়া আসছি কইলি বেন হোটার চন্দ্রপুর আইয়া আসছেন হাবর রইছি আমি ফুঞ্জিত গতিকে ইকা মিশা মাতা হয় না ওলা কত লাইনের মিশা খালি আপনি ও দোকানদারি লাগুকা দোকানদারিত মিশা মাতা আছে যেতাত যাইবা সব তাত মিশা আলি সাইজ গেছা বেশি তাই ওই সময় মিশা মাতা নাইনি হি বেটা কুজার রঞ্জিতর আলি হি বেটা যে বেটা লুইয়া নিতো আইসে বেটা রঞ্জিতর আলি কুজার তোমার কাছে নাই রঞ্জিত তোমার বালামোখ নাই কিতা করতায় দেখরা এক নাই তো রইতো হো বুড়া হইতো গরুয়ে খাইতা ও রঞ্জিত হইয়া বেশি লাই ও বেটা রঞ্জিত হইয়া লুইয়া নিল গিয়া ফাঁকিয়া হারলে তো রঞ্জিত না বালাম হো সময় বারইব না নে ই বছর কত খেতুয়া হলে দুম গাইল দিতরা আনাইরা ওইটা তো প্রত্যেক বছর খেত হয় না এবার তো খেত হইছে বালা খেত হইছে খেও ওলা দান পাইছুন গাড়ি দি বইয়া আনিয়া শেষ করতে পাত্রা না আর খেও অন্য জায়গার তাগি আলি আনিয়া রঞ্জিত হইয়া বালাম রইয়া এখন আর ড্রাইভার খামও লাগে না ও ইনো বিশা মাতা ওই না আমার ওখানে তা হরাইলাই কোনো রকম কোনো আইলো আর গেল রঞ্জিতর জায়গাত বালামর জায়গাত রঞ্জিত হইয়া গেছিলি ওলা বুজুর্গ হল দুস্থ হন কতটা আছে কত লাইন আছে মিশা মাতিবার আল্লাহর নবী এক কথা দৌড়ছইন আমরার মুখরে কন্ট্রোল করে দিলাইছেন বলে মাতিলেও হাসা মাতিবা মাতিলে হাসা মাতিবা যদি হাসা মাতিতে পারো বুঝা গেল আমি নবীর লাগি মায়া আছে আমার উজুর ফানি মাখা তোমাদানোর লাগে ঠিক আছে এটা খালি হেরার লাগিনি হেরা নবীজির সামনে আসলা গতিকে নবীজি হেরার কথা কইছেন আমরার লাগি নাই নিতা হকলর লাগি কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সব মানুষের লাগি ই কথা বলেন যখনও মাতিবাই হাসা মাতিও হাসা খান মাতি হাসা যে মানুষে মাতে বিপদ থাকি মানুষ বাঁচে হাসা মাতার একবারে শেষ সীমা হইল গিয়া জন্নত যাওয়া পাইন্না সিদকা ইউনজি ওয়াল কিজবা ইউহলিক হাসা মাতিলে মানুষ বাঁচি যায় মিশা মাতিলে মানুষ মরে আর হাসা মাছ তার একবারে শেষ পরিণাম শেষ নতিজা হইল গিয়া জন্নত যাওয়া বুজুর্গ হল একবার যদি আল্লাহর কোনো বন্দায় এক মাত মিশা মাতিলায় এক মাতো খান মিশাও খান লুকাইতে হইলে গুড়িতে হইলে আরও ৯৯ খান মিশা না মাতিলে হিকান রে আর হাসা বানাইতে এর বাদেও মিশা হিকান মিশাও রইব মিশা কোনোদিন হাসা হয় না যাই হোক বুজুর্গ হল দুস্থ হল আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সারা জীবন দেখাইয়া দিছেন তান সততার উপরে নির্ভর করিয়া আল্লাহর বাড়ির যেগুলো গেছেন দেখিয়া আইসন হজরে আসওয়াদ আল্লাহর গরর কুনাত ফাত্তর খালায় আছে ক্যালেন্ডারও সাইন জানি দেখবা ক্যালেন্ডারের মধ্যে হজরে আসওয়াদ আছে এই আল্লাহর গোর ওখান একবার নবীজির যখন আবু নবুয়তি লাভ করছেন না ওই সময় আল্লাহর গোর ওখান বাঙ্গিয়া বানানি হয়েছে আল্লাহর গোর ওখান বাঙ্গিয়া যখন বানাইছেন আল্লাহর গোর ওখানোর ও সাইডে ডাইন সাইডে আল্লাহর গোরর দরজা যে সাইডে ও সাইড হইল ফুব আর ও সাইড হইল এখন ফুবেদি যদি আমি ওবাই খাড়া হই ও মনে করো ও সাইড ফুব হইলে এই সাইড তো ডাইনাত হইল ও ডাইনাতর ও সাইডে এক জায়গা আছে এখানের নাম হাতিমে কাবা কতখান অনেক ওয়াল টানিয়া তোয়া এখানের উপরে সাল নাই কিচ্ছু নাই ই সাইড বন্ধ হবায় গুড়িয়া গিয়াও না হামানি যায় এই হাতিমা কাবা হইল আল্লাহর গোরর আধা খান বেরিয়া গোর বানানি হয়েছে নবীজি যখন ছোটো আসলা কারণ যত টাকা চান্দা উঠাইছিলা এই চান্দা হিসাবে পুরা গোর বানানি যায় না আধা পয়সা উঠিছে আধা গোর বানাইছে আধা খান শাড়ি দিছে ওই কারণ নাম হাতিমে কাবা এই যে হাতিমে কাবা যেখানে আছে আল্লাহর গোর ও গোর ওখান যেখান বাঙ্গিয়া বানানি যখন ওইছিল মক্কার মানুষে কালেকশন লইছেন চান্দা লইছেন হক হালাল পবিত্র পয়সা দি বানাইছেন আল্লাহর গোর বানানির বাদে হজরে আসওয়াদবু যে সময় কুনার মধ্যে রাখা হইতো লাগাইয়া এখন জেলা লাগাইল তখন মক্কার
মানুষের মধ্যে বড় দরবার লাগছে। ইবাজুয়ালা কইন আমরা হজরে আসদগু অনুকুনাত লাগাইয়া তুইতাম, হেরা কইন আমরা লাগাইতাম, হেরা কইন আমরা লাগাইতাম, এরা কইন আমরা লাগাইতাম। ওলা এমন এক দরবার বাজিছে যে দরবারের কোনো সমাধান নাই। এই দরবার দে উপলক্ষ করিয়া ফলো করিয়া মায়ের হেঙ্গাম যুদ্ধ হয়ে যেত ওলা উপক্রম। তখন মানুষ মাঝে পড়ছই, মানুষ মাঝে পড়িয়া কইলা বলেন অনু হজরে আসুও দেখু খুনার মধ্যে লাগাইতাম, এখান তো বড় সওয়াবর খাম হকলে বুধবাইয়ার আমিও খানটা করলে আমার বড় গৌরব হইব, সম্মান হইব, ইজ্জত হইব। ওখানোর কারণে এখন মায়ের করিয়া মরি যাইতাইনি। একজনরে আমরা সালিশ মানিলাই, এই সালিশে যে সিদ্ধান্ত দিবা, যে রায় দিবা, যে ফয়সালা দিবা, ও ফয়সালারে আমরা মানিলেই। ও কইলা বড় সুন্দর মাত। এখন যখন মুরব্বী হল মাঝে পড়ছই, ও তান্তানি খতাইকার মানিলেইলা বলেন একজন সালিশ মানিলাই, এই সালিশে যে সিদ্ধান্ত দিবা ওখানে আমরা মানিলেই। বলে ঠিক আছে। বলে এখন সালিশ মানতায় খারে দিকে খোসায়। সালিশ মানার মাত যখন আইল তখন কইলাম বলেন খাইল সকালে হখলোর আগে যাইন কাবা শরীফ ও আল্লাহর গরো, হখলোর আগে আইবা, ও এই নামরার সালিশ। আমরা ওলা সালিশ মানবুনি কোনো হম। আমরা তো ও যে বেটা বালা করি ঠকঠকামি করতে পারে, ও বাজুর মাত হবাউত নিতে পারে, হবাজুর ওখান ওবাজুত নিতে পারে, দান্দা বান্দা 1000 দিলে বিচারও আইতো, না দিলে আইতো নাই। ভাদর তারিখও পয়সা, তারিখও পয়সা কম দিছিলা, ভাদর তারিখ আইতো না। কই ভাই আমার আইলান্দি যাওয়া পড়ে গেছে ইমার্জেন্সি, কথা খারবার নানি। বুজুর্গ হল দুস্থ হল, তখন টান টান সিদ্ধান্ত লইতরা আমরা তো ও সালিশ হইবা যাইন হকলোর আগে মসজিদও আইবা, হকলোর আগে আল্লাহর গরো আইবা, এনে সালিশ মান। বাদর দিন হকলে খালি বার চাইতরা আইজ খরগু আগে আইন দেখি চাই, আইজ খেয়ে আগে আইন দেখি। দেখতে দেখতে দেখা যায় হকলোর আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদও আই গেছে। এই সময় আবু নবীজি নবী নাই, আল্লাহ তানে আবু নবুয়তি দান করছেন। যেমনে মক্কার মানুষে দেখছেন দরবার লাইনতে মাইরে লাইনতে দেখছেন, ও তো সত্যবাদী যে বেটা মুহাম্মদ, ও বেটা তো আই গেছেন রে, এ বেটার রাজির এই বেটার ফয়সালা আমরা 100% মানে, কোনো আপত্তি নাই, ও হইছে আল্লাহ আমরা রে মিলাইয়া দিছে। বুজুর্গ দুস্থ বল এরাও কইছেন বলেন ও সত্যবাদী যে বেটা, জীবনে যে বেটা মিশা মাতিছেন না, ও বেটা আই গেছেন, ও বেটা আমরার সালিশ, তাই যে সিদ্ধান্ত দিবা এই সিদ্ধান্ত আমরা মাথা ফাতিয়া নেই। বুজুর্গ দুস্থ হল নবীজিরে সালিশ মানি লইছেন। নবীজিয়ে টানটানোর জবানবন্দি শুনিয়া কইলা এক কাম করুকা, যে বিষয় লইয়া আপনারা দরবার খতরা কাপড় এখান আনৌকা, চাদর এখান আনৌকা। কাপড় চাদর আনাইয়া নবীজিয়ে ও টান আতে কাপড় হজরে আসওয়াদ গুড়ে রাখছেন, রাখিয়া কইছেন যত গোষ্ঠী যত খানদানোর মানুষে দরবার করদান, তোমার তানোর হকলোর পক্ষ থাকিয়া তোমার তানোর নেতা লিডার বড় যায় ওলা এক একজন সর্দার দেও। ও হকল গোষ্ঠীর বড় বড় একজনরে নবীজি আনাইছেন, আনাইয়া কইছেন ও হকলে দৌড় ও চাদর ওখান হকল খুশনা নি নবীজির ফয়সালা হকলে চাদর দৌড় ও দৌড়ছেন, জেলা মহিত নিতে খেরুয়ার দৌড় হকলরে দৌড়াইছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হকলরে দি দৌড়াইয়া আল্লাহর গরর কুনাত যখন লাগাইলেই তা দাঁড়ো গেছেন গিয়া, তখন নবীজি আদ দি দরিয়া নিয়া নিজে লাগাই দিছেন। কৌকা সুবহানাল্লাহ। সত্যবাদীর উপরে যাইন সত্য নবী, নবীর ফয়সালার উপরেও সারা রাজি হয়ে গেছেন, আর দরবার নাই। গতিকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইছেন আমার উজুর ভানি লইয়া খাড়াখাড়ি করদায়, তুমি তাইন ও সময়ও আমার লাগি মায়া মহব্বত হইব যদি হাসা মাতি দেয় পারো।